এই যে কি অবস্থা আমাদের বাড়িতে বৃষ্টি হলে আর এখন জল ঢুকে যায় বাড়ির কি কন্ডিশন দেখুন। আমাদের এখানে যা অবস্থা কি বলবো। আমাদের এখানে নেতাও নেই আর ক্যাঁতাও নেই, কিচ্ছু নেই। চারিদিকে বাড়ি হচ্ছে, চারিদিকে বাড়ি দিচ্ছে, আর আমাদের এখানটায় কি অবস্থা দেখুন। বৃষ্টি হলে আমাদের এরকম অবস্থা হয়ে যায়, 1 ঘন্টা যদি বৃষ্টি হয় এরকম অবস্থা হয়ে যায়। আমাদের বাড়ির কি অবস্থা দেখো, আমাদের বাড়ি জলের তলায় হয়ে গেছে। দেখো কি অবস্থা, ঠাকুর মন্দিরে পুরো ঠাকুরগুলো ভাসছে। চারিদিকে জলে জলকাণ্ড দেখেছ আমাদের বাড়ির কি অবস্থা। আমাদের উঠোনে 1 হাঁটু মানে 1 কোমর করে জল, হাঁটু তো দূরের কথা, ঘরে জল ঢুকে যাবে এরপর বৃষ্টি হলে। দেখুন আমাদের বাড়ির কি হাল, কাদা ফাদা দিয়ে আটকে রেখেছে। এরপর যদি আর একটু বৃষ্টি হয় জল ঢোকারই মুহূর্ত। কি অবস্থা আমাদের এইখানে, জল হলে এরকমই হয়ে যায়। আমাদের যা কষ্ট হয় জলে, প্রচণ্ড কষ্ট। আমাদের ফাঁসি বাগানটা আরামবাগে এরকমই অবস্থা, জলে থই থই। আর এই হচ্ছে আমাদের ঘর, আর একটুখানি বাকি আছে জল ঢুকতে। বাথরুমে আর একটু হলেই কল খোলায় জল উঠে গেছে, বাথরুমটা বাকি আছে জল ঢোকানোর জন্য। আমার যাদের বাথরুমে জল ঢুকে গেছে অবশ্য। আর এই যে আমাদের এখানটা হচ্ছে রাস্তা, এখানটা আট দিয়ে আছে, আট দিয়েও কোনো অবস্থা মানে লাভ হয়নি, জল ঢুকেই যাচ্ছে। কি অবস্থা দেখুন, জল না পুকুর, রাস্তা না পুকুর এটা বলা মুশকিল আছে। সবার বাড়িতেই জল ঢুকে গেছে, শুধু আমাদের বাড়িতে না। সবার বাড়িতেই জল ঢুকেছে। এই যে ফাঁসির বাগানের এই অবস্থা, চারিদিকে জলে জলকাণ্ড। বৃষ্টি হলেই একটু জল ঢুকে যায় আমাদের বাড়িতে। আর এই হচ্ছে রাস্তা, এটা রাস্তা না পুকুর বলা মুশকিল, ড্রেন রাস্তা সব সমান হয়ে গেছে। আর আমি এখন যাচ্ছি কাজে, লোকের বাড়িতে। ঘরে জল ঢুকে গেছে কিন্তু লোকের বাড়িতে কাজে যাচ্ছি, কাজে তো যেতেই হবে, কিছু করার নেই। আমি যেখানে থাকি সারাদিন সেখানে ছিলাম, এই ভাত খেতে এলাম, বাড়িতে জল ঢুকে গেছে নাকি সেটা দেখার জন্য, কিন্তু আর একটু হলে জল ঢুকে যাবে, সেই জন্যই আমি দেখতে এসেছিলাম। আর এদিকে একটা করে বাড়িতে কাজ করে এই কাজেই যাবো বলে আমি রাউন্ড ঘুরেই যাবো দেখতে। আর এসে দেখি আমাদের বাড়িতে জল ঢুকে গেছে। বন্ধুরা ভালো থেকো, টাটা, বাই বাই। আর এই হচ্ছে আমাদের পরিস্থিতি, এদিকটাও জলে জলকাণ্ড আর এদিকটাও জলে জলকাণ্ড।